আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। অনেকে বলবেন কি নতুন রেসিপি, ডিম দিয়ে আলুতে আমরা সবসময় খাই, কিন্তু এটা ডিম দিয়ে আলু দিয়ে সবসময় অনেকে এইভাবে খায় না। তো আমি একজনের কাছ থেকে শিখেছি। তো আমি চিন্তা করলাম আজকে ট্রাই করে দেখি কেমন হয়। তো আমি ডিম নিয়েছি, ডিম আর আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে ভালো করে ছিলে এই যে ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এখানে আরেকটু কাজ করেছি। আলুটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। কষলিয়ে এর ভিতরে আমি পানি মিশিয়ে নিব। একবারে মিহিন করে নিয়েছি। নিয়ে এই যে এর ভিতরে একটু পানি দিয়ে নিব। দিয়ে তারপরে এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটার ভিতরে পানি দিয়ে এখন মশলা দিব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ভালো করে মশলাটা কষিয়ে এর ভিতর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবার কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপরে ওই আলুটা দিব। যে আলুটা আমি একটু আগে কষলায় রাখছি সেই আলুটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখা যায় আলুটা একটু ঝোলঝোলই থাকে। এটা আলুটা একবারে মিহিন করে তারপর আপনার তরকারির ভিতরে দিতে হয়। এভাবে কারা কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো দেখা যায় ফার্স্ট টাইম করেছি, কেমন হয় আমি জানি না। যাক, আমি আশা করছি ভালোই হবে। নতুন নতুন অনেক কিছু ট্রাই করতে হয়, সবসময় তো একরকম খেলে ভালো হয় না। যাই হোক, আমার রান্নাটা আমি প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে একটু পানি দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি একটা বাটিতে বেড়ে নিলাম। বাটিতে বেড়ে এই যে আমার রান্নাটা কমপ্লিট। এটা এখন কেমন হবে সবাই দোয়া করবেন, আশায় পাশে থাকবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।